আর এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটি থেকে নজর রাখতেই হচ্ছে। কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব চলছে। আর এই উৎসব ঘিরে কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকে ভক্তদের ভিড়। 1885 খ্রিস্টাব্দে অসুস্থ হন রামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বর থেকে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসেন তার অনুগামীরা। আর তারপর 1886 সালে 1 জানুয়ারি কল্পতরু হন তিনি। সকাল থেকে ভক্তদের ভিড়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। সরাসরি চলে যাব প্রিয়াঙ্কার কাছে। প্রিয়াঙ্কা, ভোর থেকেই কল্পতরুর অনুষ্ঠানের জন্য সকাল থেকে ভক্তদের সমাগম। আজ দিনভর এই প্রণাম পর্ব চলবে, দর্শন চলবে। কতক্ষণ খোলা থাকবে একটু জানার চেষ্টা করব, এবং এই মুহূর্তে কতটা ভিড়? আমরা সকাল থেকে দেখেছি কাশীপুর উদ্যানবাটিতে, এবং কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকে ভক্তদের জন্য কিন্তু আজ ভোর 5টা থেকে এখানে প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। আজ দিনভর নানান ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে। সব মিলিয়ে আমি এই মুহূর্তে পেয়ে গিয়েছি মহারাজকে। আমি তার মুখ থেকেই শুনে নেব আজকের দিন এই কল্পতরু উৎসব এবং কল্পতরু উৎসবের এই তাৎপর্য, তার মাহাত্ম্য, সম্পূর্ণ বিষয়টা তার মুখ থেকেই আমি শুনে নেব। মহারাজ, আপনাকে স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। আজকের এই বিশেষ দিন এবং এই বিশেষ দিনের তাৎপর্য এবং মাহাত্ম্য সম্পর্কে যদি কিছু বলেন। নমস্কার। আজ ইংরেজির 1 জানুয়ারি, এবং এই 1 জানুয়ারিটি রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে একটু অন্যরকম, একটু বিশেষ এই কারণে আজকের এই দিনটিকে আমরা কল্পতরু দিবস হিসেবে বলে থাকি। এবং এখন যেখানটা আমরা উপস্থিত আছি এটি হচ্ছে রামকৃষ্ণ মঠ কাশীপুর উদ্যানবাটি। কাশীপুর উদ্যানবাটি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের একটি শাখা কেন্দ্র। এই শাখা কেন্দ্রটি একটু বিশেষ এই কারণেই, এই শাখা কেন্দ্রে এই যেখানটা এখন বর্তমানে মন্দির, যেই কক্ষে ঠাকুরের নিত্য পুজো সেবা হয়, সেই ঘরটিতে ঠাকুর তার স্থূল শরীরে 8 মাস কাল এখানে ছিলেন ঠাকুর। 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি এই কল্পতরু হওয়ার ঘটনা, এবং সেদিন ঠাকুরকে আমরা জানি যে এখানটা ঠাকুরকে তার গলরোগ চিকিৎসার জন্য ভক্তরা নিয়ে এসে রেখেছিলেন। এবং 1886 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি ঠাকুর একটু সুস্থ বোধ করেন এবং নিচে নেমে আসেন। আমরা সামনে যে রাস্তাটি দেখতে পাই সেই রাস্তা দিয়ে ঠাকুর হাঁটছেন। সেই সময় গিরিশ ঘোষ এসেছেন। গিরিশ ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করছেন, গিরিশ, তুমি আমার অবতারত্ব সম্বন্ধে নানা রকম বলে বেড়াও, তো তুমি আমার অবতারত্ব সম্বন্ধে বা ভগবানের সম্বন্ধে কি জানো? তখন গিরিশ বলছেন, খুব সুন্দর নতজানু হয়ে হাত জোর করে বলছেন যে আমি সামান্য গিরিশ, ব্যাস বাল্মীকি যার হত্যা করতে পারেননি, আমি সামান্য গিরিশ, এ সম্বন্ধে আর কি বলবো? তখন ঠাকুর খুব প্রসন্ন হন এবং বলেন যে কি আর বলি, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হোক বলার পরেই সবার বলতে ওখানটা আরও গৃহী ভক্তরা ছিল, তাদের সবার মধ্যে যেন একটি ভাবান্তর উপস্থিত হয় এবং সবাই তখন একটি ভাবে মাতোয়ারা হয়ে ওঠে। পরবর্তীকালে তাদের কাছে সেদিন কি অনুভব হয়েছিল জিজ্ঞাসা করলে জানা যায় যে তারা বলেন যে সেদিন তাদের আধ্যাত্মিকতায় যার যেখানটায় আটকে ছিল সেদিন যেন সেই বাধা অপসারিত হলো এবং সবাই আধ্যাত্মিকভাবে উন্নত হলো। সেই ঘটনাকে ঘিরে আজও ভক্তরা এখানটায় 1 জানুয়ারিতে ঠাকুরের কাছে ছুটে আসে সেই চৈতন্য, সেই পরম শান্তি, পরম আনন্দের অধিকারী হওয়ার জন্য, লাভ করার জন্য। এই হচ্ছে কল্পতরু দিবস বা 1 জানুয়ারির আমাদের কাছে তাৎপর্য। মহারাজ, আপনি যেমনটা বললেন যে অনেক ভক্তরা তো আসেন, আজকে ভক্তদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা, এবং এই কল্পতরু উৎসব 1 জানুয়ারি এই উৎসবটা চলে ঠিক কতদিন, এবং তাদের জন্য এবং ধর্মীয় কি আচার অনুষ্ঠান থাকে আজকে দিনভর, যদি একটু সংক্ষেপে বলেন। আজকে ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা বলতে আমাদের যেহেতু প্রচুর ভক্ত হয়, প্রায় লাক্ষাধিকের কাছে, সেই জন্য তাদেরকে যাতে সুষ্ঠুভাবে দর্শন করতে পারে সেই জন্য নানা রকম ব্যারিকেড করে লাইনের মাধ্যমে ঠাকুরের ঘরে 2টো লাইন প্রবেশ করে এবং দর্শন করে বেরিয়ে আসে। তারপরে খিচুড়ি প্রসাদের ব্যবস্থা থাকে দুপুর থেকে। তারপরে আর এদিকে মেন প্যান্ডেলে এখানে সারাদিন ব্যাপী আজকে প্রোগ্রাম থাকে। সকাল 5টা থেকে ঠাকুরের দর্শন শুরু হয় এবং রাত্রি 8টা অবধি চলে। আর এখানটা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে। এরকম ঠিক আরও 2 দিন অনুষ্ঠান পালন করা হয়, 2 তারিখ 3 তারিখ। কিন্তু 2 তারিখ 3 তারিখে অনুষ্ঠান হচ্ছে সকালবেলায় কিছুক্ষণ 9:30 থেকে 10:30, তারপর একটু ব্রেক, তারপরে আবার বিকেলবেলায়। এরকমভাবে 1, 2, 3 একইভাবে পালন করা হয়ে থাকে। অনেক ধন্যবাদ। নমস্কার। অর্থাৎ জুনেলা মহারাজার মুখ থেকেই আমরা শুনে নিলাম যে আজকের এই বিশেষ দিনের একদম একেবারেই কল্পতরু উৎসবের মাহাত্ম্য কি এবং কেন এই উৎসবকে বলা হয় কল্পতরু উৎসব, খুব সুন্দরভাবে মহারাজ বোঝালেন। অনেক ধন্যবাদ প্রিয়াঙ্কা। আর কাশীপুরের ছবি যেমন দেখালাম, পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণেশ্বরের ছবি এবং কামারপুকুরের ছবি। বছরের প্রথম দিনে এই কল্পতরু উৎসব
সকাল থেকে ভক্তদের সমাগম। একটা নেব ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে আসছি দক্ষিণেশ্বর এবং কামারপুকুরের ছবি নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।